শুরু হয়ে গেল ১০০ দিনের কাজের টাকা দেওয়া। কথা অনুযায়ী কাজ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রেড রোডের ধর্না থেকে ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। কেন্দ্রীয় সরকার যে টাকা বকেয়া রেখেছে সেই টাকা রাজ্য সরকার দেবে। আজ ২৬শে ফেব্রুয়ারি থেকে ১ই মার্চ এই ৫ দিন মেটানো হবে ১০০ দিনের বকেয়া টাকা। তবে এবার জিটিএ সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের টাকা মেটালো রাজ্য সরকার, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিকে সামনে লোকসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনো, তবে আগামী ১৪ই মার্চ ঘোষণা হয়ে যেতে পারে বলে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট জানা যাচ্ছে। তার আগেই এই ১০০ দিনের টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেলে তার প্রভাব পড়বে ভোট বাক্সে। তার মধ্যে এই রাজ্যের নানান জেলার সঙ্গে জিটিএর অন্তর্গত জেলার মানুষদের ১০০ দিনের কাজের টাকাও বকেয়া ছিল এবং সেই টাকা আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যে পাহাড় সমান এটা একেবারে নিশ্চিত, কারণ এখানে বিজেপি সাংসদ মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি বলে অভিযোগ করছেন। সেখানে কেন্দ্রের মুখপাক্ষী না হয়েও বকেয়া ১০০ দিনের কাজের টাকা মেটানো শুরু করলো নবান্ন। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২,৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯,৭২৮ টাকা ২৬শে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করে দিয়েছে। তা শেষ করে ফেলতে হবে ১ই মার্চের মধ্যে। আরও গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজে।